আমরা পিউস্থল জানেন বদন্তির শান্তি প্লেস অফ অকারেন্স যেখানে রয়েছে সেটা কিন্তু আমরা ক্লিয়ার করেছি। আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা ক্লিয়ার করেছি অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে ঘটনাটি ঘটেছে। আমরা গতকালও গিয়েছি, আজকেও গেছি। গতকাল আমরা সিআইডির যে প্রধান কার্যালয় ভবানীপুরে আমরা গেলাম, সেখানে সিআইডির চিফ এডিজি ওনার সাথে আমরা মিটিং করেছি। আমরা আসামির সাথে 4-5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছি এবং আজকে আমরা আবার ঘটনাস্থল পরিদর্শন করে এই মানে অপরাধীরা এই জায়গাটাতে লাশটা ফেলেছে বলে বলেছেন। আমরা সেই খালে এসেছি, আমরা খালটাও পরিদর্শন করছি এবং সেখানে কীভাবে যদি এখানেই ফেলে থাকে তাদের কথা আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা ফাইজুল নামে আরেকজনের নাম পাওয়া গেছে সিআইডি জিজ্ঞাসাবাদ করে, যে বলা হচ্ছে যে এমপির মাথা নিয়ে গেছে মানে আলাদা করে আরেকটা জায়গায় যশোর রোডের দিকে। আরেকটা কি স্পট পাওয়া গেছে যেখানে আমরা সব কিছুই আমরা যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ আমরা যৌথ কাজ করছি একসঙ্গে আছে এবং আমরা মনে করি যে আমরা এই বাড়িটাতে গেলাম, যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছে, যে বাড়িতে আমাদের মাননীয় সংসদ সদস্য একটা প্রাণবন্ত মানুষ, সেই বাড়িটা থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনাকে এই বর্বরচিতভাবে নৃশংসভাবে তারা হত্যা করে, কিন্তু তারা হত্যা করে নাই, হত্যার পরে যাতে লাশটা গুম করা যায় তার শরীর থেকে তারা মানে কীভাবে আমরা বর্ণনা শুনলাম যে মাংসটা আলাদা করা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছিল তখন আমি একজন পুলিশ অফিসার হিসাবে আসলে একটা মানে আমার পক্ষে মানে এমন একটা অবস্থা ছিল যে মানে আমি মানতে পারছিলাম সদস্য যেখানে তিনি প্রাণবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় সেখানে ঢুকলেন। আর আমরা তখন আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমাদের কাছে আমাদের কাছে মনে হয়েছিল যেন এই বাড়িতে যেন এই যে বাড়ির মেজ থেকে মনে হয় মাননীয় সংসদ যে মানে আকুতি মিনতি জ্ঞানদানিকা আমরা শুনতে পাচ্ছিলাম। আর ঘাতকদের যে সেখানে এবং তাদের লুবের অর্থহস্য আমরা শুনতে পাচ্ছি। এবং আমি মনে করি আমাদের দুই দেশ পুলিশ অনেক কাজ করেছি, অনেক দূরে গিয়েছি। আমরা মনে করি ঘাতকদের আমরা নাম্বার আমরা পেয়েছি, কাজ করে লাইভই আছে, রেকর্ড যাচ্ছে।